আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা বাইনারি ট্রেডিং এর না জানা কিছু তথ্য নিয়ে কথা বলার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন, বাইনারি ট্রেডিং শেখার আগে বা বাইনারি ট্রেডিং নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে বা অনেকের অনেক ধরনের কথা থাকে। দেখেন, আপনি বাইনারি ট্রেডিং শুরু করার আগে অনেকের মুখ থেকে শুনছেন যে ভাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে রেজিস্ট্যান্স এন্ড এই সাপোর্ট, এই যেটা রেজিস্ট্যান্স এন্ড এটা সাপোর্ট। সো ভাই অনেকের মুখ থেকে শুনছেন আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করো বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখো। সো দেখেন, অনেকের মুখ থেকে আপনি শুনছেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করা শুরু করছেন। দেন তারপরে আবার অনেকের মুখ থেকে শুনতেছেন ভাই এসএমসি নিয়ে কাজ করো। আবার অনেকের মুখ থেকে শুনতেছেন যে ভাই প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করো। আবার অনেকের মুখ থেকে শুনতেছেন ভাই এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন নিয়ে কাজ করো। সো আপনাদের বাইনারি ট্রেডিং শুরু করার আগে কোন কোন জিনিসগুলো ফলো করা দরকার বা কোন কোন জিনিস নিয়ে কাজ করা দরকার, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করার ট্রাই করব। দেখেন, আপনি যদি শুধু বাইনারি ট্রেডিং এ শুধু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন তাহলে আপনার উইনিং রেট হবে মাত্র 60%। মাত্র 60%। এর ওয়াইটি কি বলতেছে যে মাত্র 60%। ভাই হ্যাঁ, বাইনারি ট্রেডিং এ যদি আপনি শুধু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন, বাইনারি ট্রেডিং এ আপনার উইনিং রেট হবে মাত্র 60%। বিকজ এই যে আমরা দেখি না মার্কেটে অনেক ধরনের ট্র্যাপ, ভাই আমি এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আমি রেজিস্ট্যান্সে এখান থেকে একটা ডাউনার ডিরেকশনের জন্য ট্রেড নিতেছি, কিন্তু মার্কেট এটা ব্রেক করে চলে যেতেছে। সো দেখেন, এই যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যদি কাজ করেন, এই যে হোল মার্কেটটা বা এই যে মার্কেট ধরেন এইখান থেকে আমরা কিছু ড্র করছি, কিছু ক্যান্ডেল ড্র করছি, এই যে হোল মার্কেটের ট্র্যাপ, মার্কেট যে ট্র্যাপ গুলা করে বা মার্কেটের ধোকা যে দেয়, এটা হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মধ্যে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ ধোকা দেয়। বিকজ আমরা জানি, আমরা শিখছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এরকম কোনো ট্রেডার নাই বাইনারি জগতে বা এরকম কেউ নাই যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ না করি। সো মার্কেট ট্র্যাপ করার জন্য, একদম সোজা মার্কেট ট্র্যাপ করার জন্য এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সই সর্বপ্রথম টার্গেট থাকে। বিকজ আপনারা আমরা ওয়েট করি অ্যান্ড বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিন্তু আমরা ড্র করে বসে থাকি। আমরা থিঙ্ক করি যে একটা লেভেল আমরা ড্র করছি, ধরেন এখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করছি, সো আমরা থিঙ্ক করি যে এটা মাল্টিপল কাজ করে, যে এটা এখানে যাবে আবার কাজ করবে, আবার যাবে আবার কাজ করবে, আবার যা হিট করার পর আবার কাজ করবে। না, এরকম ভাবে চলে না মার্কেট, এটা কখনই আপনারা ফলো করবে না। বিকজ একটা লেভেল বা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একবারের বেশি দুইবার কাজ করলে আপনার উইনিং রেট এটা থাকবে 50%, আপনার উইনিং রেট থাকবে এটার 50%। বিকজ ভাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি তখনই কাজ করাইতে পারবেন, ওপেন এন্ড ক্লোজিং প্রাইস গুলো আপনাদের ফলো রাখতে হবে। ওপেন প্রাইস হলো এটা, সো ওপেন প্রাইস যদি স্ট্রং থাকে তাহলে কখনই এই সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স ড্র করছেন, এটা কখনই মার্কেট রেসপেক্ট করবে না। দেখবেন মার্কেট ব্রেক করে চলে গেছে। সো দেখেন, এই যে জিনিসগুলো একটু জানতে হবে। বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার উইনিং রেট থাকবে মাত্র 60%। সবসময় এই জিনিসগুলো মাথায় রাখার ট্রাই করবেন, সবসময় 100% মাথায় রাখার ট্রাই করবেন। আবার অনেকের মুখ থেকে শুনতেছেন এসএমসি নিয়ে কাজ করো। এসএমসি বলতে হলে স্মার্ট মানি কনসেপ্ট। সো স্মার্ট মানি কনসেপ্ট, ব্যাংক ট্রেডার, অনেক কিছু আছে ভাই। স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আছে ব্যাংক ট্রেডার। আমরা যে ট্রেডার গুলো আছি আমরা হলাম রিটেইলার ভাই, আমরা একদম ছোট ট্রেডার। আমরা এই যে দেখেন না আমাদের অ্যাকাউন্টের মধ্যে $4-5 হাজার বা আমাদের অ্যাকাউন্টের মধ্যে এই যে দেখতেছেন $6-7 হাজার, আমাদের এগুলো কিছুই না। সো ভাই ব্যাংক ট্রেডারের সামনে ওরা লাখ লাখ ডলার নিয়ে কাজ করে। সো এসএমসি যে জিনিসগুলো, এগুলো হলো স্মার্ট মানি কনসেপ্ট, এগুলো আপনার জানতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যখন এসএমসি বা ব্যাংক ট্রেডাররা কাজ করে তখন দেখবেন মার্কেটে একটা লেগ থাকে। লেগ বলতে কি ভাই, অনেকগুলো দেখবেন সেম কালারের ক্যান্ডেল গুলো আসতেছে, এরকম করে মার্কেটে বিগ মুভমেন্ট বা বিগ বুল থাকে বা মার্কেটে বড় মুভমেন্ট হয়। সো এই যে জিনিসগুলা, আপনারা একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সবসময় ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করবেন। একটা জিনিস কি জানেন, আপনি যদি দেখতেছেন এইখান থেকে আপট্রেন্ডি মার্কেট চলতেছে, এটা আমরা একটা আপট্রেন্ডি মার্কেট ড্র করছি। সো আপনি যদি এই যে আপট্রেন্ডি মার্কেটে শুধু বাইরে থিঙ্ক করেন তাহলে আপনার উইনিং রেট থাকবে কত জানেন? নর্মালি 70 থেকে 75%। নর্মালি 70 থেকে 75% আপনার উইনিং রেট থাকবে। বিকজ আপনি মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করতেছেন। আর যদি আপনি মার্কেটের এগেনস্টে যান, আপট্রেন্ডি মার্কেটে সবসময় বায়াররা পাওয়ারে থাকে। কেন বায়াররা পাওয়ারে থাকে? ওদের ওভারঅল টার্গেট থাকে উপরের প্রাইসগুলো হিট করা, উপরের প্রাইসগুলো হিট করা। সো আপট্রেন্ডি মার্কেটে বায়াররা বায়ারদের প্রাইসগুলো হিট করবে বা উপরে যাবে। আপনি একটু বুঝার ট্রাই করেন আমি কি বলতেছি। সো দেখেন, এইখান থেকে ধরেন একটা শেয়ার বা একটা চকলেটের দাম, ধরেন এইখান আমি চকলেট দিয়ে বুঝাই, ধরেন আপনি একটা মার্কেটে একটা ধরেন একটা যে কোনো একটা চকলেটের প্রাইস এখন 100 টাকা আছে। সো আপট্রেন্ডি মার্কেট বায়ারদের মার্কেট, তার মানে কি এইখান থেকে প্রাইসগুলো বাড়বে, আরো উপরে যাওয়ার ট্রাই করবে। বিকজ বায়ারদের মার্কেট, বায়াররা চাবে যে প্রাইসটা আরো হাই করার জন্য। সো এই সিম্পল ভাবে বুঝবেন, আপট্রেন্ডি মার্কেটে বায়ারে থিঙ্ক করলে আপনার উইনিং রেট থাকবে নর্মালি এই যে জিনিসগুলো 70 থেকে 70%। আর যদি আপনি এটার রিভার্সে যাওয়ার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার উইনিং রেট কখনোই এত পাবেন না। আপনার উইনিং রেট থাকবে 60%। ট্রেন্ডের এগেনস্ট বা মার্কেটের এগেনস্টে যদি যান আপনার উইনিং রেট থাকবে 60%। কেন থাকবে? বিকজ একটু বুঝেন,
আপট্রেন্ডি মার্কেটে কারা পাওয়ারে সবসময় থাকে? বায়াররা পাওয়ারে থাকে বা বায়ারদের মার্কেট থাকে। সো বায়ারদের মার্কেটে বায়ারদের এগেনস্টে যদি যান, এই যে দেখেন না দুই একটা ক্যান্ডেল চলতেছে, যে দুই একটা রেড ক্যান্ডেল আসে বায়ারদের মার্কেটে, কেন আসে? সিচুয়েশন বুঝতে হবে। আপট্রেন্ডি মার্কেটে যদি মার্কেট স্ট্রাকচার যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে, ফুললি ফলো করতে হবে, বিকজ মার্কেটের স্ট্রাকচার গুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সো মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আপট্রেন্ডি মার্কেটে বায়াররা পাওয়ারে থাকলে যদি আপনি মার্কেটের এগেনস্টে যান, মার্কেটের এগেনস্ট মানে হলো ডাউনের থিঙ্ক করেন, যদি ডাউনের থিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার এইখান থেকে উইনিং রেট কখনো হাই হবে না। সো একটা কথা আমরা কেন বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, বিকজ অফ মার্কেট আপট্রেন্ডি মার্কেট থাকলে বায়ারে থিঙ্ক করলে আপনি যে কোনো পজিশন থেকে যে কোনো কি লেভেল, যে কোনো হিডেন প্রাইস বা যে কোনো প্রাইস যদি থিঙ্ক করেন অ্যান্ড প্রাইস টার্গেট যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি থিঙ্ক করেন তাহলে আপনার উইনিং রেট থাকবে নর্মালি 80 থেকে 85%, বিকজ অফ আপট্রেন্ডি মার্কেট উপরের প্রাইসগুলো হিট করবে। আমি আবার বলতেছি, আপট্রেন্ডি মার্কেট উপরের প্রাইসগুলো হিট করবে, ডাউনের থিঙ্ক করবেন না, কখনোই না। সো দেখেন এই জিনিসগুলো একদম সিম্পল। আবার অনেকেই একটা জিনিস শিখতেছেন বা একটা জিনিস থিঙ্ক করতেছেন যে ভাই আমরা আপ ট্রেন্ডি মার্কেট বা ডাউন ট্রেন্ডি মার্কেট বা যাই হোক, ধরেন আমরা এসএমসি শিখছি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখছি। সো অনেকেই থিঙ্ক করেন যে ভাই রিয়াকশন। সো রিয়াকশন যে জিনিসটা, দেখেন সিম্পল ভাবে বুঝেন, আপনি আপ ট্রেন্ডি মার্কেটে বা একটা ক্যান্ডেলের মধ্যে ধরেন, একদম সিম্পল ভাবে বুঝেন, তো একটা ক্যান্ডেলের মধ্যে ধরেন এখান থেকে কিছু সংখ্যক বায়ার আসছে, ধরেন এখান থেকে কিছু সংখ্যক বায়ার আসছে। তো অনেকে আমরা থিঙ্ক করি যে ভাই রিয়াকশন, একটা ক্যান্ডেলের রিয়াকশন দেখা, একটা ক্যান্ডেল কিন্তু এরকম ওপেন হয়েছে, ডাউনে আসতেছে, এখান থেকে বায়ারদেরও রিয়াকশন আসতেছে, বায়ারদের আপওয়ার্ড প্রেশার আসতেছে, আবার ডাউনের রিয়াকশন আসতেছে। তো আপনি যদি প্রিভিয়াস পার্টি বা অপোজিট পার্টির যদি পাওয়ার জিনিসটা না বুঝেন তাহলে কিন্তু আপনি শুধু রিয়াকশন নিয়ে কোনো কাজ খাটাইতে পারবেন। একটা ক্যান্ডেলের মধ্যে বায়ারদের রিয়াকশন আসে, সেলারদের রিয়াকশন আসে। তো এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন। শুধু রিয়াকশন দিয়ে আপনি কখনোই এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না, আবারও বলতেছি, বিকজ অফ আপনার এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন অ্যান্ড পার্টি বুঝতে হবে, কোন পার্টির সাথে আপনি যাবেন, বায়ার পার্টির সাথে যাবেন নাকি সেলার পার্টির সাথে যাবেন, এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন। এখান থেকে যদি একটু সিম্পল ভাবে আমি ড্র করে একদম রিডিং এর মাধ্যমে দেখাই তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ধরতে পারবেন। তো দেখেন এইখান থেকে প্রিভিয়াস আমাদের বায়ারদের মার্কেট বা বায়ারদের আপ ট্রেন্ডি লেগ, সো এখান থেকে যদি একটু রিডিং করেন বায়াররা কি এখান থেকে লুজিং করতেছে। এখন যদি একটা সেলার ক্যান্ডেল আসে, ধরেন এখান থেকে একটা সেলার ক্যান্ডেল আসলো, দেন তারপর একটা বিগ মুভ নিল সেলারদের। সো এখন এইখান থেকে সেলারদের মার্কেট বা সেলাররা পাওয়ারে। সো এখন যদি আপনি ডাউনের রিয়াকশন দেখেন বা ডাউনের রিয়াকশন গুলো বা এন্ট্রি গুলো অ্যাড করার ট্রাই করেন, ইজিলি ভাবে প্রফিট গেইন করতে পারেন। বিকজ এইখান থেকে আপনারা মার্কেট কি শো করছে, যে এইখান থেকে বায়াররা উইকনেস শো করছে। কিভাবে উইকনেস শো করতেছে? বিগ স্মল, তার মানে এইখান থেকে মিক্সিং মোমেন্টাম চলতেছে, বায়াররা পাওয়ার আসতেছে, আবার লুজিং করতেছে, পাওয়ার আসতেছে, লুজিং করতেছে। সো এইখান থেকে আমাদের সেলাররা ইন্টারেস্ট শো করছে, সেলাররা গ্রো করতেছে। সো এখন মার্কেট ওভারঅল টার্গেট থাকবে নিচের প্রাইস গুলো হিট করা বা মার্কেটকে নিচে নিয়ে আসা, বিকজ মার্কেটের হিডেন যে জিনিসগুলো, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সো আপনি এই ক্ষেত্রে ডাউনের প্রেশার বা ডাউনের এন্ট্রি বা ডাউনের রিয়াকশন অ্যাড করতে পারবেন। সো দেখেন আগে আপনার প্রিভিয়াস পার্টি অ্যান্ড অপোজিট পার্টি সম্পর্কে ধারণা থাকতে হবে। হোল মার্কেট, এই যে আমরা কেন বলি মার্কেট স্ট্রাকচার ফলো করার জন্য, বিকজ আপনাকে মার্কেট স্ট্রাকচার ফলো না করলে, অ্যান্ড মার্কেট স্ট্রাকচার কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যে হয় না, একটা ক্যান্ডেল দেখে আপনি মার্কেট স্ট্রাকচার কখনো ফলো করতে পারবেন না। অ্যান্ড মার্কেট বিহেভিয়ার যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনার মোর জাস্ট এই যে অনেকগুলো ক্যান্ডেল লাগবে, মোর নর্মালি 6 থেকে 7টা ক্যান্ডেল দেখতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হলো প্রাইস টার্গেট জিনিসগুলো মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস। প্রাইস টার্গেট যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। অ্যান্ড যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, জাস্ট বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আমরা কাজ করার ট্রাই করি, বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে কখনোই প্রফিটেবল হওয়া যায় না, বিকজ মার্কেট ট্র্যাপ করবে আপনার বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে। সবসময় থিঙ্ক করবেন অ্যান্ড সবসময় একটা জিনিস মাথার মধ্যে রাখবেন। ধরেন এখান থেকে আমি একটু ড্র করে দেখাই যে কিভাবে আপনি এই ট্র্যাপগুলো থেকে বাঁচবেন বা এই ট্র্যাপগুলোর মাঝখান থেকে আপনি প্রফিটেবল হয়ে বের হবেন। সো ধরেন এইখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করলাম। হ্যাঁ, রেজিস্ট্যান্স ড্র করার পরে কিছু সংখ্যক ধরেন বায়ার আসতেছে। সো আপনি ড্র করে এইখানে বৈশা থাকেন, এন্ড এই যে এখানে বৈশা থাকেন যে মার্কেট এইখানে যাওয়ার পর আমি ডাউনার ডিরেকশনে থিঙ্ক করব। কিন্তু এখান থেকে যদি আমরা প্রিভিয়াস পার্টি দেখি, এইখান থেকে যদি বায়াররা গ্রো করে বা বায়ারদের প্রিভিয়াস পার্টি দেখি যে বায়ার স্ট্রং ভাবে মুভমেন্ট নিতেছে, তাহলে কিন্তু আপনার এই প্রাইসগুলো কখনোই কাজ করবে না। এন্ড মার্কেট এইখান থেকে ট্র্যাপ করবে, এটা ব্রেক করবে, এন্ড পরের ক্যান্ডেল দেখবেন আবার মার্কেট রিভার্স আসতেছে, এন্ড আবার দেখবেন মার্কেটে বায়াররা আসতেছে। সো এই যে জিনিসগুলো আপনার কখনোই এই পজিশন থেকে ডাউন থিঙ্ক করার জন্য বৈশা থাকতে হবে না। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার টার্গেট থাকবে এই প্রাইস বা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করা, এই দুই ক্যান্ডেলের মধ্যে নিজের টার্গেট গুলা বা নিজের অ্যামাউন্ট গুলা সেট করে রাখা বা এইখান থেকে প্রফিট গেইন করা। সো যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে থিঙ্ক করেন, এই জন্য আমি বলি সবসময় যে
এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, সব কন্ডিশনে সব কিছুর উপর আপনাদের ফোকাস থাকতে হবে, বা সব ক্যান্ডেল বা সব কিছুর উপর যদি ফোকাস থাকে তাহলে আপনি ইজিলি ভাবে মার্কেট ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন। সো মার্কেট ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনার মিডল থেকেই অনেকে এই যে ধরেন আবার এখান থেকে ধরেন মার্কেট এখান থেকে এসে আবার বিগ মুভ নিয়ে উপরে চলে যেতেছে। সো ধরেন এই যে সিচুয়েশন গুলা বা এই জিনিসগুলা আপনারা থিঙ্ক করেন যে এইখান থেকে আপনারা ট্রেড নেবেন, রিভার্স ট্রেড বা এখান থেকে কাজ করাবেন। এই যে এই পজিশনগুলো এইখান থেকে কিন্তু মার্কেট আপনাদের প্রফিটের অপরচুনিটি দেয়, কিন্তু আপনারা এইখান থেকে ট্রেড না করে এই পজিশনে এসে ট্রেড করতে চান, যার কারণে আপনি এইখান থেকে লুজার হয়ে বের হন। এন্ড এই যে জিনিসগুলো সিম্পল মার্কেট রিডিং বা এই যে সিম্পল যে জিনিসগুলো ট্রেডিং এর, এই জিনিসগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন না, দিন শেষে হয়ে যায় আপনাদের অ্যাকাউন্ট জিরো। তো দেখেন একটা কথাই বলবো, মার্কেটে যদি ভালো কিছু করতে চান বা মার্কেট বাইনারি ট্রেডিং এ ভালো কিছু করতে চাইলে আপনার সবকিছুর প্রতি একটা ধারণা থাকতে হবে এন্ড সবকিছু ট্র্যাপ থেকে বাঁচতে হবে। সো দেখেন জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কখনোই কাজ করবেন না। এন্ড যারা লাইক এসএমসি বা লাইক অ্যাডভান্স জিনিসগুলো জানেন, তো সবসময় দেখবেন ওরা আপনাদের মতো এরকম ওয়েট করে না। প্রফেশনাল ট্রেডাররা কখনোই দেখবেন না সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের জন্য এরকম ড্র করে বৈশা থেকে আপনাদের এখান থেকে ট্রেড নেওয়ার জন্য বা এইখানে ওরা ট্রেড নিতেছে, এরকম না। ওরা ওদের টেক প্রফিট বা আমরা সবসময় এই সব ক্যান্ডেলের মধ্যে আমাদের টেক প্রফিট হিট করার পরে এইখান থেকে আমরা ইগনোর করার ট্রাই করি বা এইটা ব্রেক করার আশায় বসে থাকি, বা এইটা আমরা যদি মার্কেট দেখি যে হ্যাঁ এইখান থেকে আবার বিগ মুভমেন্ট নিতেছে বা মার্কেট এখান থেকে কোনো কারসাজি বা প্রাইস টার্গেট উপরে যদি থাকে তাহলে ওই প্রাইসের ফোকাস করি আমরা। সো একদম সিম্পল জিনিসগুলা জাস্ট আমি এখান থেকে ওপেনলি বলে দিলাম, বিকজ অফ আমি চাই বাইনারি ট্রেডিং এ সবাই প্রফিটেবল হন এন্ড সবকিছুর প্রতি যদি আপনার ফোকাস থাকে তাহলে বাইনারি ট্রেডিং এ আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। সো অনেকের উইশ থাকে যে ভাই আমি পরপর ক্যান্ডেলে ট্রেড করার জন্য কোন জিনিসগুলো ফলো করব। সো পরপর ক্যান্ডেলে ট্রেড করার জন্য ক্যান্ডেল বিহেভিয়ার এন্ড মার্কেট বিহেভিয়ার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সর্বপ্রথম যে জিনিসগুলো হয়, মার্কেট কোন পজিশন থেকে কারা আসা ট্রাই করতেছে এন্ড মার্কেট কিভাবে চলতেছে, এই জিনিসগুলোর প্রতি একটু ধারণা থাকা। এন্ড মার্কেটের টার্গেট কতটুকু, প্রাইস টার্গেট কি, মার্কেট ওভারঅল টার্গেট কি, মার্কেট কোথা থেকে মুভমেন্ট নিতেছে, কোথা থেকে বায়াররা উইকনেস শো করতেছে বা কোথা থেকে সেলাররা মার্কেটের ডাউনে ফল হওয়ার ট্রাই করতেছে, এই জিনিসগুলো জাস্ট একটু ফোকাস থাকলে আপনারা পরপর ক্যান্ডেলও ট্রেড নিতে পারবেন। সো দেখেন একটা জিনিস মাথার মধ্যে রাখবেন। সো অনেকের থেকে আবার শুনতেছেন যে ধরেন প্রাইস অ্যাকশন শিখো বা প্রাইস অ্যাকশন থেকে ভালো কিছু করা যায়। সো ভাই মার্কেটে যদি প্রাইস অ্যাকশন জিনিসগুলো জানা থাকে, প্রাইস অ্যাকশন বলতে কি, অনেকের একটা ভুল ধারণা থাকে যে ভাই প্রাইস অ্যাকশন বলতে কি সরি, ধরেন আপনি মার্কেট থেকে একটা জিনিস শিখতেছেন, ধরেন আমি শিখাইতেছি ধরেন আপনাকে যে এই যে ধরেন সিম্পল ভাবে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটাও কিন্তু ধরেন এখানে এই যে আমরা রেজিস্ট্যান্স ড্র করলাম না, ধরেন আচ্ছা এখান থেকে একটু গোলমাল বানায় ফেলছি, ধরেন এটা এরকমই, ধরেন এখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করছি। সো এই যে রেজিস্ট্যান্স ড্র করা না বা এই যে রেজিস্ট্যান্স জিনিসটা যে শিখালাম, এটাই হলো প্রাইস অ্যাকশন। আপনি মার্কেট থেকে যা শিখতেছেন বা মার্কেট থেকে যা বের করতেছেন বা মার্কেট থেকে যেটা নিয়ে কাজ করতেছেন সবই একটা প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন ছাড়া বা মার্কেট, আবার বলি, মার্কেটে যে প্রাইজের অ্যাকশন গুলো ঘটে এটাকে প্রাইস অ্যাকশন বলা হয়। এন্ড মার্কেটে ছোট ছোট যে জিনিসগুলো জানতেছেন বা যে জিনিসগুলো শিখতেছেন সবই প্রাইস অ্যাকশনের একটা পার্ট। সো অনেক ধরনের প্রাইস অ্যাকশন আছে, পিওর প্রাইস অ্যাকশন, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, বেসিক প্রাইস অ্যাকশন, মিড লেভেল প্রাইস অ্যাকশন। সো এই যে প্রাইস অ্যাকশন গুলো, এই যে ছোটখাটো জিনিসগুলো যে ফলো করা মার্কেটে বা ছোটখাটো জিনিসগুলো জানা, এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেটে কোনো কিছুই নেই। আপনি যাই শিখেন, এই যে রিঅ্যাকশন যে শিখেন না একটা ক্যান্ডেলের মধ্যে রিঅ্যাকশন, এটাও একটা প্রাইস অ্যাকশনের পার্ট। সো দেখেন এমনি কিছু হয় না, প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেটে কোনো কিছুই নাই। যাই শিখতেছেন বা যাই জানতেছেন মার্কেট সম্পর্কে সবকিছুই প্রাইস অ্যাকশনের একটা পার্ট। সিম্পল ভাবে বোঝার ট্রাই করবেন। সো প্রাইস অ্যাকশন শিখো বলতে একটা প্রাইস অ্যাকশনের মধ্যে রিয়েল প্রাইস অ্যাকশন আছে, ফেক প্রাইস অ্যাকশন আছে বা অ্যাডভান্স প্রাইস অ্যাকশন আছে। সো আপনি জাস্ট একটা জিনিস শিখলেন, ধরেন আমি এখন এসে বলতেছি আপনাকে যে দুইটা গ্রিন দেখলে একটা রেডের জন্য ট্রেড নিয়ে নাও, এগুলাকে বলা হয় মুখস্থ বিদ্যা বা এইগুলাকে বলা হয় মুখস্থ সেট আপ। সো মুখস্থ সেট আপ নিয়ে কখনোই কাজ করবেন না, বিকজ মুখস্থ জিনিস নিয়ে যদি কাজ করেন আপনি সামটাইম এটার উইনিং রেট পাবেন, ধরেন সামটাইম এটার উইনিং রেট পাবেন 80%। সো 80% পাওয়ার পরে আপনি মনে করবেন যে হ্যাঁ এটা তো 100% কাজ করতেছে, আবার সামটাইম দেখবেন এটার উইনিং রেট পাইতেছেন 20%। সো তখন মনে হবে যে ভাই কি শিখলাম, কিছুই কাজ করতেছে না। দেখেন সামটাইম আপনি 80% পাবেন কেন, মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে, এই জন্য আপনাদের মুখস্থ সেট আপ বা মুখস্থ বিদ্যা শিখানো হইতেছে। তো মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে, এই জন্য আপনার কি হইতেছে, মুখস্থ জিনিসটা সামটাইম কাজ করতেছে আবার সামটাইম কাজ করতেছে না। সো এই যে মুখস্থ জিনিসগুলো, এগুলা দিয়ে আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না, বিকজ মুখস্থ জিনিস
আপনার সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে একদিন কাজ করবে, 2 দিন কাজ করবে, তারপরে দেখবেন না, বিকজ মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করবে না। মার্কেট পজিশন অনুযায়ী সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে। দেখা গেছে এইখান থেকে ধরেন একদম সিম্পল ভাবে বুঝছেন, দেখা গেছে আপনাকে আমি বললাম যে 2টা গ্রিনের পর একটা রেডের জন্য যাও, হয়তো এখান থেকে কোনো প্রাইস ব্রেক করার জন্য এখান থেকে রিভার্স আসে সামটাইম, আবার হয়তো এইখান থেকে ধরেন এইখান থেকে বেসিক কোনো এসএনআর বা এইখান থেকে স্পিড ব্রেকার বা এখান থেকে কোনো প্রিভিয়াস কোনো মার্কেটের ডাউনফল ছিল, বিগ মুভমেন্ট ছিল, এই জন্য সামটাইম এইখান থেকে আবার দেখবেন মার্কেট রিভার্স নিয়ে নিতেছে। সো সামটাইম আপনি এই যে আন্তাজের যে ট্রেডগুলো করতেছেন না, এই যে আন্তাজে ধরেন আমি এখানে শিখেলাম আপনার 2টা গ্রিনের পর একটা রেডের জন্য যাও, সেই যে আন্তাজে ট্রেডগুলো শিখেলাম না, এটা সামটাইম আপনার মার্কেটের উপর বেসিক কইরা বা মার্কেটের সাথে যাওয়ার জন্য আপনাকে সামটাইম এটা প্রফিট দিতেছে। বিকজ মার্কেট এই যে 80% প্রফিট পাইছিলেন না, এই যে হয়তো এখান থেকে স্ট্রং প্রাইস ব্রেক করছে, আপনার কপাল ভালো। এন্ড এখান থেকে ধরেন কোনো কিছু আসছিল যে প্রিভিয়াস এখান থেকে বিগ মুভ নিছে, এই জন্য সেলাররা অ্যাক্টিভ হয়েছে, বা এই ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের প্রেশার ছিল না বা বায়াররা অ্যাক্টিভ শো করে না বা বায়ারদের ইন্টারেস্টই ছিল না, এই জন্য ডাউনে আসছে। সো এই জন্য আপনার সামটাইম প্রফিট আসতেছে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে আপনি কখনোই বাইনারি ট্রেডিং এ কনফিডেন্স পাবেন না, যে কনফিডেন্স জিনিসটা, এই জিনিসটা কিন্তু পাবেন না, কখনোই পাবেন না। বিকজ বাইনারি ট্রেডিং এ কনফিডেন্স আছে অনেক কিছুর, যে একটা ট্রেড নিতেছেন আপনি 100% শিওর হয়ে একটা ট্রেড নিতে পারবেন। 100% বলতে কিছুই নেই, 99% শিওর হয়ে নিতে পারবেন। সো এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো একদম সিম্পল জিনিস। তো আমি আবার বলি, তো অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই আমি একটা ট্রেড নিলে ভয় কাজ করতেছে। তো আপনি একটা ট্রেড নিলে ভয় কাজ করতেছে, কেন ভয় কাজ করতেছে জানেন? আপনি একটা ট্রেড নিতেছেন, এটার প্রপার লজিক জানেন না, যে ক্যান্ডেলটা কেন মেক করবে। আপনি এখান থেকে ধরেন এখান থেকে একটা নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নিতে চাইতেছেন, সেই আপরের জন্য যে ট্রেড নিবেন এটার কোনো লজিক জানেন না আপনি। আপনি শিখছেন মুখস্থ ট্রেড, ধরেন আপনাকে শেখানো হয়েছে যে 3টা গ্রিন দেখলে একটা আপরের জন্য ট্রেড নিয়ে নিবা, এই যে আপনি একটা মুখস্থ বিদ্যা শিখছেন, সো বা কোনো সেট আপ শিখছেন যে এই সেট আপ থেকে দেখলে আপরের জন্য ট্রেড নিয়ে নিবা। সো এই যে মুখস্থ জিনিসটা আপনি কিন্তু জানেন না যে এটা কেন আপরের জন্য যাবে, কোন লজিকে যাবে বা কোন কারণের জন্য যাবে। এই জিনিসগুলো কিন্তু জানা থাকলে আপনার এই যে ভয় কাজ করবে না, একটা ট্রেড নিলে ভয় কাজ করবে না। বিকজ অফ আপনি জানেন যে মার্কেটের এই প্রাইসগুলো বা এইখান থেকে মার্কেট এইটুকু টার্গেট আছে বা মার্কেট এতটুকু ফুলফিল করবে, এই জন্য এটা আমি আপরের জন্য ট্রেড নিচ্ছি। বা আপনি প্রপার লজিক যদি জানেন তাহলে কিন্তু আপনার ভয় কাজ করবে না। কিন্তু আপনি মুখস্থ সেট আপ নিয়ে কাজ করতেছেন, এই জন্য আপনি একটা ট্রেড করতে ভয় কাজ করতেছে। সামটাইম আপনি দেখতেছেন আবার লস আসতেছে, রিজন খুঁজে পাইতেছেন না যে লস আসার কারণ কি। যখন আপনি একটা ট্রেড নিতেছেন, প্রপার একটা ট্রেডের জন্য যাইতেছেন আপরের জন্য, যখন এটা ডাউনে ফল হইতেছে বা একটা লস আসলো, ওই লসটা যখন আপনি বের করতে পারতেছেন যে হ্যাঁ এটা এই কারণে বা আমাদের এই ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল না যার কারণে আমার লস আসছে। তো আপনি যখন লসগুলো আইডেন্টিফাই করতে পারবেন তখন কিন্তু আপনার কনফিডেন্স অনেক হাই হয়ে যাবে যে হ্যাঁ আমি মার্কেট সম্পর্কে বুঝি, আমাদের ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস দেখি নিয়েছি, আমরা সেলারদের অ্যাক্টিভিটিস দেখছি, সো সেলার আসছে, ইটস ওকে। বাট আপনি আন্তাজে যখন মুখস্থ ট্রেড নিয়ে নিতেছেন যে ভাই আপরের জন্য, তখন আপনি লজিক খুঁজে পাইতেছেন না যে ভাই একটা ডাউনে আসলো কেন বা এটা আমি আপরের জন্য নিলাম কেন। তো যখন আপনি লজিক খুঁজে পাবেন একটা জিনিসের, তখন আপনার কিন্তু ওই যে মুখস্থ বিদ্যাটা তখন আর ভয় কাজ করবে না। তখন আপনি প্রপার মার্কেট সম্পর্কে ধারণা রাখতেছেন বা মার্কেট সম্পর্কে সবকিছু বুঝতেছেন, তখন আপনি ইজিলি ভাবে কনফিডেন্স ভাবে ট্রেড করতে পারবেন এন্ড দিন শেষে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো দেখেন বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য আহামরি মুশকিল অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়, এরকম কিছুই না। বাট আপনার প্রপার নলেজটা দরকার, 100% রিয়েল নলেজ। যখন আপনার মার্কেট সম্পর্কে 100% রিয়েল নলেজ থাকবে, আপনার ভয় কাজ করবে না, আপনি ইজিলি ভাবে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড আজকে আমি যতটুকু পারছি মোর অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজ গুলো বা এত কিছু বলার ট্রাই করছি। সো জাস্ট একটু আমাদের ইউটিউব বা টিকটকের মধ্যে ফলো দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড যাদের সাইকোলজি সমস্যা আছে, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভিউ করতে পারেন, ওইখানে আমরা সাইকোলজি নিয়ে অনেক কথা বলার ট্রাই করি। অ্যান্ড আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট দেওয়ার ট্রাই করি, অ্যান্ড ওইখানে আমি ভয়েস শেয়ার করার ট্রাই করি। সো দেখেন আপনার যদি সাইকোলজি সমস্যা থাকে আমাদের টেক্সট করতে পারবেন, আমরা সমাধান করার ট্রাই করব। সো জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো ফলো করেন নাই ফলো করতে পারেন। অ্যান্ড যারা টিকটক গুলো আমাদের ফলো করেন, ওইখানে কিন্তু আমি লাইভ ট্রেডের মাধ্যমে অনেক কিছু শেয়ার করার ট্রাই করি। অ্যান্ড A to Z বাইনারি ট্রেডিং এ সবকিছু আমি শেয়ার করার ট্রাই করি। সো যারা এখন আমাদের চ্যানেলটা ফলো করেন নি, টেলিগ্রাম চাইলে ফলো করতে পারেন। এখানে আমরা মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস শেয়ার করার ট্রাই করি। আপনি কখন মার্কেট ভালো থাকতেছে, কখন মার্কেট খারাপ থাকতেছে, এটাও কিন্তু আমরা শেয়ার করার ট্রাই করি। আপনি যদি জানেন যে মার্কেট এখন ভালো বা মার্কেট আজকে ভালো, আপনি কিন্তু ইজিলি ভাবে মার্কেটের সাথে ট্রেড করতে পারবেন। আর আপনি যদি জানা থাকে যে আজকে মার্কেট খারাপ, তো আপনি কিন্তু তখনই স্টপ করে দিতে পারবেন, অ্যাকাউন্ট জিরো থেকে বাঁচতে পারবেন। সো এই তো, উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড গুড বাই।